মানুষের কল্যাণ এই যে আমাদের যারা দুস্থ অসহায় রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে সহযোগিতা করা হবে। আমাদের নির্বাচনের যে ইশতেহারে যে প্রতিশ্রুতি অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তা অক্ষরে অক্ষরে তা পালন করা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, দৃশ্যমান হচ্ছে। সেটার ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আমাদের আস্থা আছে, আপনারা দেখতে পাবেন। এই সমাজে আমরা একটি মানুষের যানবাহনের নিরাপত্তা থেকে শুরু করে মানুষের যে মৌলিক অধিকার, আইনি শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানব অধিকার প্রতিষ্ঠা করা হবে। এবং আমি দেখেছি যে উনি সরকার যা মানুষকে অঙ্গীকার করেছে যে মাদক, সঞ্চার, চাঁদা, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার যে অঙ্গীকার আমরা করেছি, সেই অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো মানুষের কল্যাণ এই যে আমাদের যারা দুস্থ অসহায় রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে সহযোগিতা করা হবে এবং আমাদের এই যে প্রতিবন্ধীদেরকে থেকে শুরু করে এবং আমাদের যে ফ্যামিলি কার্ডে আমরা জানি 2,500 টাকা পরিমাণ নগদ অর্থ, তাহলে সেই পরিমাণ আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে, সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন। এবং পর্যায়ক্রমে যারা হতদরিদ্র, ল্যান্ডলেস, যারা ভূমিহীন তাদের ব্যবস্থা করা হবে, নিম্নআয়ের মানুষ তাদেরকেও সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বেকারদের আত্মকর্মসংস্থান থেকে শুরু করে আমাদের একটি দফার মধ্যে সমস্ত কিছু নিয়োজিত রয়েছে ইনশাআল্লাহ। আমরা আশা করি যেহেতু এটা জনগণের সরকার, জনগণের কাছে এই সরকারের জনগণের কাছে জবাবদিহিতা আছে, তাই আমরা জনগণের কল্যাণে মঙ্গলে যা যা করা দরকার সবই করবো। আপনারা জানেন যে আমরা প্রথম সংসদীয় কমিটির মিটিংয়ে আমরা বলেছি যে আমরা এই মানে যারা জাতীয় সংসদ সদস্যরা আর যে অতিথিদের সুযোগ সুবিধা না হতো, সরকারি সুযোগ সুবিধা পদ বরাদ্দ না হতো এবং ট্যাক্স ফ্রি গাড়ি না হতো, সেটা আমরা প্রথম সংসদীয় কমিটি মিটিং আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলছি আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়িও নিব না, আমরা কোনো পদও নিব না, এটা জনগণের স্বার্থে এটা আমরা ব্যয় করবো। এই যে জনগণের প্রতি আমাদের কমিটির অধীনে অনুসরণ করেছে না, আমরা প্রথম যে আমাদের অধিবেশন আমরা করেছি, তাই আমাদের আস্থা রাখতে পারেন জনগণের কল্যাণে মঙ্গলে এই সরকার আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডে পরিচালিত, আমরা জবাব দিয়ে আছে, আমরা সবার সমস্যা শুনবো। শুধু আমি দলের আমার বিএনপি নেতা কর্মীদের সুযোগ তা নয়, সকল নাগরিকের যে সকল মৌলিক দাবি রয়েছে সমস্ত দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সকলের জনপ্রতিনিধি, আমরা সকলকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা কোনো রকম দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাই না। যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক তিনিও কিন্তু জাতিকে বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার একটা মনে এখন বলেছেন যে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করতে চাই, সরকারি দল বিরোধী দল আমরা সবাই মিলেমিশেই আমরা চেষ্টা করবো। সেখানে সেইভাবে আমাদের কোনো প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আমরা করবো না। রাষ্ট্রপতি জিয়াও মনে করেছেন, দেশটি বেগম খালেদা জিয়া করে গিয়েছেন, তিনিও বলেছেন প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বাদ দিয়ে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটা গ্রহণ করি। একই কথা আমাদের মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী তারেক রহমান মহোদয় তিনিও বলেছেন, আসেন সবাই মিলে একসাথে সবগুলি বলে যান আমাদের সমস্ত সবকিছুর আগে সবার আগে বাংলাদেশ।